ইসলাম। আচ্ছা, দেখো জারণ বিজারণ, এটা হলো রেডক্স ইংলিশ। আচ্ছা, ইংলিশ না বলি, বাংলাতেই বলি, বাঙালি মানুষ। জারণ বিজারণ, জারণ মানে কি? জারণ বলতেই তুমি বুঝবা যে ইলেকট্রনের সারণ। আচ্ছা, ইলেকট্রনের সারণ, ইলেকট্রন যদি সারে কোনো কিছু, ধরো সোডিয়াম এখানে পরমাণু অবস্থায় আছে, এখানে কোনো কিছু আছে একা একা অবস্থায় আছে, পরমাণু অবস্থায় থাকলে এর জারণ মান কত হয়? জিরো। তা তো তোমরা আগেই শিখছো। এখান থেকে একটা ইলেকট্রন দান করলো, যদি ত্যাগ করে একটা ইলেকট্রন, তখন একটা ইলেকট্রন যদি ত্যাগ করার পর সোডিয়াম প্লাস আয়নে আয়নিত হয়, তাহলে সোডিয়াম প্লাস হইলো। দেখো তো এইখানে জিরো আর এইখানে কত হবে? পজিটিভ। তাই জারণ মানে কি হয়? ইলেকট্রনের সারণ। এই দেখো তো একটা ইলেকট্রন ছেড়ে দিছে না, ও ছেড়ে দিয়ে কী হয়েছে? পজিটিভ আয়নে আয়নিত হয়েছে। তো জারণ মানে যে ইলেকট্রনের সারণ। ইলেকট্রন যে সারলে কি হয় দেখো দেখি, এখানে জিরো থেকে পজিটিভ, এই যে এটা দেখবে জিরো থেকে পজিটিভ মানে কি? জিরো থেকে প্লাস ওয়ান, পজিটিভ মানে কি? প্লাস ওয়ান। তাহলে কি বাড়ছে নাকি কমছে? জিরো ছিল, জিরো থেকে পজিটিভ ওয়ান, তার মানে কি? বাড়ছে। তার মানে কি? ছোট থেকে বড় হবে। যদি জারণ বিক্রিয়া হয়, মানে জারণ যদি ঘটে, তাহলে জারণ মানটা কী হবে? বৃদ্ধি পাবে। এখানে জিরো ছিল, এখানে প্লাস ওয়ান হয়েছে, তার মানে কি? জারণ মান বৃদ্ধি পাবে। তার মানে কি? ছোট থেকে বড় হবে। সংখ্যা রেখায় যদি লেখো তাহলে ছোট থেকে বড় হবে। ধরো এইরকম আরেকটা, ধরো ধরো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রোমিনাসের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটা, সে ওই দুইটা ত্যাগ করতে পারবে। যদি ত্যাগ করো, মাইনাস চিহ্ন দিয়ে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম টু প্লাস। এই যে টু প্লাস হয়ে গেল, আর এখানে কি ছিল? জিরো। ম্যাগনেসিয়াম তো প্রথম অবস্থায় জিরো, তাহলে এই যে এটা হইলো, এখানে জিরো থেকে টু প্লাসে আসলো না, তার মানে কি? কম হলো না বেশি হলো? জিরো থেকে টুতে গেছে, তার মানে কি? ছোট থেকে বড় গেছে। ছোট থেকে বড় গেলেই তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে এখানে জারণ মান বৃদ্ধি হয়েছে, ইলেকট্রনের সারণ হয়েছে। ছোট থেকে বড় হওয়া মানে এটা জারণ বিক্রিয়া। ক্লিয়ার? এটা কনসেপ্ট তোমার মাথার মধ্যে একটা গাথায় নাও, যে ছোট থেকে যদি এরকম বড় হয়, তুমি তো আগে জারণ মানগুলো বের করতে পারবাই, কারণ আগে শিখাই দিছি এটা। এখন দেখো বিজারণ তাহলে কি হবে? এটার উল্টাটা। যদি এই ইলেকট্রন দান করে, তাহলে ওই ইলেকট্রন গ্রহণ করবে কে? বিজারণ বিক্রিয়া একটার মধ্যেই সব কিছু হয়, জারণও ঘটে বিজারণও ঘটে। একজন ইলেকট্রন দান করে, আরেকজন সেটা গ্রহণ করে। আচ্ছা, বিজারণ বিক্রিয়ায় কী হবে? ইলেকট্রনের গ্রহণ। ধরো ক্লোরিন, এই যে ওই একটা ইলেকট্রন কি করলো? গ্রহণ করলো। গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাহলে দেখো তো এখানে জিরো ছিল না, ক্লোরিন প্রথম পরমাণু অবস্থায় কি থাকে? জিরো। এই যে 2 নম্বর ফর্মুলা যেটা পড়াইছিলাম, এখান থেকে কি হলো? আয়নিত অবস্থায় হলো ক্লোরিন মাইনাস। এই মাইনাস মানে কি? এখানে জারণ মান কত? -1। আর এখানে জিরো। জিরো থেকে -1 মানে কি? সংখ্যা রেখার বাম দিকে, তার মানে কি? কমছে না? মানে তোমার আরও 1 টাকা ঋণ আছে, মানে জিরো মানে জিরো, সেখান থেকে -1 হবে মানে কি? কমা। তাহলে কি? জারণ মান হ্রাস পায়। আর জারণ মান হ্রাস পাওয়া মানে কি? জিরো বড় নাকি -1 বড়? জিরো বড়। বড় থেকে ছোট হয়েছে। বড় থেকে যদি ছোট হয়, তাহলে কি হবে? সেটা হবে বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন সারণ এগুলো যদি মনেও না থাকে, তুমি দেখবা যে এইগুলা করে দেখবা যে ছোট থেকে বড় হইলে জারণ, আর বড় থেকে ছোট হইলে বিজারণ। কনসেপ্ট এইটুকুই, মনে মনে। আচ্ছা, তুমি আরও সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারো। দেখো আমি এটা পুরাপুরি জারণ কীভাবে ঘটে। এই যে দেখো, ধরো তোমার একটা চিহ্ন, যে একটা ধরো তোমার একটা জিনিস আছে যে -2 ছিল বিক্রিয়ার আগে, মানে বিক্রিয়কে উৎপাদে গিয়ে হয়েছে +2। তার মানে কি? এখান থেকে 4 ঘর আরও সামনের দিকে গেছে, তার মানে কি হয়েছে? বাড়ছে। যদি বাড়ে, বাম থেকে ডানের দিকে যায়, তাহলে সেটা হবে জারণ বিক্রিয়া। কিন্তু ধরো তোমার বিক্রিয়ার আগেই ছিল +4, কিন্তু বিক্রিয়ার পরে হয়ে গেছে -1, তার মানে কি? এই দিক থেকে এই দিকে আসছে, তার কারণ কি? ডান দিক থেকে বাম দিকে আসছে। তার মানে কি? এখানে বড় থেকে কি হয়েছে? ছোট হয়েছে। যদি ছোট হয় এরকম বড় থেকে ছোট, তাহলে সেটা হবে বিজারণ, বিজারণ বিক্রিয়া। আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার। এখন আমরা পরে নোটে যাইতে পারি। এখন এইটুকু যদি তুমি ক্লিয়ার হও, তাহলে দুইটা ছন্দ আছে, এই দুইটা ছন্দ বললে তোমার পুরামুটি মোটামুটি এই যে তোমাদের যে নাম্বারে যে টপিক্সটা আছে, যে জারণ বিজারণ যুগপৎ ঘটে বা বিভিন্ন কিছু, বা জারণ বিজারণের সমস্ত টপিক্স তুমি এইটা দিয়ে কাভার করতে পারবা। একদম তোমার বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত চলে যাবে। এখন আমরা দেখো যে টপিক্সগুলো কী কী।
তুমি ভাববা যে যাবি যাবি এবং বিজা বিজা, এটা শর্টকাট মনে রাখবা। এখন শুনতে খারাপ লাগুক, বিদঘুটে লাগুক, কোনো কিছু রাখুক, তুমি এইটুকু মুখস্থ যদি করতে পারো তাহলে আমি ইনশিওর করতে পারি যে তুমি এই অধ্যায় থেকে যদি জারণ বিজারণ থেকে কোনো সৃজনশীল আছে তুমি 4-এ 4 পাবা, মানে 10-এ 10 পাবা, এরকম টাইপ। দেখো যাবি যাবি, যাবিতে প্রথম প্রথম তুমি মিডল পয়েন্টটা দেখবা যে এই যে এই বি আবার, আচ্ছা প্রথমে এটার ক্ষেত্রে আমরা দেখি, এটা হলো বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রনের গ্রহণ হয়, আমরা তো আগেই দেখলাম। আচ্ছা ওগুলো সব বাদ, সব কিছু বাদ দিয়ে দেয়। বিজারণ বিক্রিয়ায় কি হয় যে বড় থেকে ছোট হয়। তুমি তো এইটুকু জানো, তুমি যদি এই বিজারণ বিক্রিয়া এইটুকু নির্ণয় করতে পারো তাহলে এখান থেকে তুমি এই যে এগুলো তুমি এক সহজেই পেয়ে যাচ্ছ। দেখো বিজারণ বিক্রিয়ায় কি হয়, বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটা থাকে সেটাকে বলা হয় জারক পদার্থ। মানে যারা তাহলে বিজারণ বিক্রিয়া কী হয়, বড় থেকে ছোট হয়, তার মানে কি বড় থেকে ছোট যেগুলো হচ্ছে যে মনে করো ধরো ধরো ক্লোরিন, ক্লোরিন 0 থেকে -1 হয়েছে না, তার মানে কি বড় থেকে ছোট হয়েছে, তাহলে ক্লোরিন কি হবে, জারক পদার্থ। ক্লোরিনটা কি হবে, জারক পদার্থ। দেখো ধরো অক্সিজেন, না ধরো ক্লোরিনই ধরো, ক্লোরিন কি হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, বা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয় ক্লোরিন মাইনাস। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হয় অক্সিজেন 2 মাইনাস, বা 2 মাইনাস, হ্যাঁ অক্সিজেন কি হয় 2 মাইনাস। দেখো এই যে এটা কি প্রথম প্রথম জিরো থাকে না এগুলো, তারপরে এখানে কি -1, এখানে কি হলো -2, তার মানে কি 0 থেকে -2 মানে কি বড় থেকে ছোট হচ্ছে, 0 থেকে -1 মানে কি বড় থেকে ছোট। এই যে বড় থেকে ছোট কোন পদার্থগুলো হচ্ছে, সে পদার্থগুলোকে আমরা কি বলবো, এর বিজারণ বিক্রিয়া হচ্ছে, আমরা তো জানতেই যে বিজারণ ঘটতেছে। যদি বিজারণ ঘটে তাহলে আমাদের কি কি ঘটবে, এই ক্লোরিনটাই হবে জারক পদার্থ। কি হবে, যে পদার্থটা এই যে বিজারণ করতেছে বা বিজারণ বিক্রিয়া দিচ্ছে সেটা হবে জারক পদার্থ, জারক সমূহ। এটা কি করবে, এটার সাথে যেটা পরমাণু যুক্ত হবে সেটাকে কি করবে, জারিত করবে। পরবর্তীতে উদাহরণে আমরা দেখব, পরবর্তী ওটাকে জারিত করবে এবং নিজে বিজারিত হবে। তার মানে ক্লোরিন এই বিক্রিয়া তুমি ধরো এইভাবে কীভাবে বলতে পারো, ক্লোরিন জারক পদার্থ, বিজারণ বিক্রিয়ায় ক্লোরিন নিজে বিজারিত হয় এবং যে ওর সাথে যে পরমাণুটা থাকবে এখন আপাতত নাই, ধরো সোডিয়াম ক্লোরাইড থাকলো, সেই যে সোডিয়ামকে কি করবে, জারিত করবে। যদি সোডিয়াম ক্লোরাইড, কারণ সোডিয়াম পজিটিভ আয়ন, এই সোডিয়ামকে কি করবে, জারিত করবে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয় পরবর্তীতে দেখো এটা তোমার মুখস্থ রাখা লাগবে। যদি মুখস্থ রাখতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো। আচ্ছা পরবর্তী বিক্রিয়া কি, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ায় কি হয় আমাদের, জারণ বিক্রিয়ায় হলো ইলেকট্রন সারণ হয়, মানে ছোট থেকে বড়র দিকে যায়। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, এখানে 0 ছিল এখানে +1, তার মানে কি 0 থেকে বড় থেকে ছোটোর দিকে যায়। তার মানে কি এই সোডিয়ামটা কী পদার্থ, বিজারক পদার্থ। সোডিয়াম কী পদার্থ, বিজারক পদার্থ। এবং এটার সাথে যদি ক্লোরিন যদি একটা এই ইলেকট্রন যদি নেয়, ক্লোরিন এই ইলেকট্রনটা যদি নেয় তাহলে কি ওটাকে বিজারিত করে। তার মানে কি ক্লোরিনকে সে বিজারিত করতেছে এবং নিজে কি হয়, জারিত হয়। তাহলে সোডিয়াম বিজারক সমূহ, বিজারক পদার্থ জারণ বিক্রিয়ায় ক্লোরিনকে বিজারিত করে এবং সোডিয়াম নিজে জারিত হয়। এইটুকু যদি তুমি শিখতে পারো, এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে এটা কীভাবে মনে রাখবা, বিজা বিজা, আর এটা কীভাবে মনে রাখবা, যাবি যাবি। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। এখন নেক্সটে দেখো আমরা একটা বিক্রিয়া দেখছি এখানে, দেখো কোবাল্ট ক্লোরাইড গঠিত হয়েছে। তাহলে এইখানে তোমাদেরকে প্রথমে আগে যে কাজটা করতে হবে সেটা হলো এদের যে জারণ মান, এইগুলো নির্ণয় করতে হবে। দেখো পুরো একটা যৌগের জারণ মান কত হয়, বা কোবাল্ট একটা মৌল আছে, এই মৌলের জারণ মান কি প্লাস আয়ন টায়ন কিছু দেওয়া নাই, বা এটা কি হবে কারোর সাথে যুক্তও নাই, মুক্ত অবস্থায় যদি থাকে, এই যে রুলস পড়ছিলাম আমরা,
এই যে দেখো রুলস বলছিলাম, সকল মৌলের স্বাভাবিক মুক্ত অবস্থায় জারণ সংখ্যা কি হয় 0। তুমি রুলসগুলো যদি পারো তাহলে এটা পারবা। তাহলে এখানে কোবাল্ট কি হবে 0, আবার ক্লোরিন 2 এটাও কি হবে 0, কারণ মুক্ত অবস্থায় আছে। কিন্তু এখানে কি আছে, যুক্ত অবস্থায় আছে। এখানে কোবাল্টের এবং পুরাটার যদি 0 হয় তাহলে ক্লোরিনের কত -1, তাহলে কোবাল্টের কত হবে +2, তাহলে +2। তার মানে কি এখন দেখবা তুমি এগুলো কোনটার সাথে কোনটা রিলেট করতেছে। দেখো কোবাল্ট এটার সাথে এইটা, দেখো কোবাল্ট 0 থেকে কত হয়েছে +2, এখানে ছিল 0 এখানে হয়েছে +2 কোবাল্ট। তার মানে কি 0 ছোট নাকি +2 ছোট? তাহলে 0 অবশ্যই ছোট, তার মানে কি ছোট থেকে বড় হয়েছে। ছোট থেকে বড় হলে কি হয় জারণ, ছোট থেকে বড় হলে কি হয় জারণ। আর একটা যদি জারণ হয় বাকিটা তো অবশ্যই বিজারণ হবে, এটা তুমি মানে চোখ বন্ধ করে দিবা। তারপরে তুমি একটু দেখো যে ক্লোরিন কী ছিল এখানে 0, 0 থেকে এখানে ক্লোরিন কী হয়েছে -1, কারণ ক্লোরিন এইখানে আয়নটা কী হয়েছে -1, ক্লোরিনের -1 আয়ন। তাহলে 0 থেকে -1 মানে কি কমে গেছে, তার মানে কি এটা বিজারণ ঘটছে। অর্থাৎ এখানে তাহলে কি হবে, বিজারক হবে কোবাল্ট, জারণ বিক্রিয়ায় ক্লোরিনকে বিজারিত করে এবং নিজে বিজারিত হয়। ক্লিয়ার? এই যে এই কনসেপ্টটা পুরাটা আমরা একবারে ক্লিয়ার করে দিলাম। আই থিঙ্ক আমি যদিও তাড়াতাড়ি বলতেছি, তুমি ধীরে স্থিরে তোমরা যদি দেখো ধীরে স্থিরে, এবং না বুঝলে আমাকে আবার বলবা যে ভাইয়া এটা বুঝি নাই ভাই এরকম, তাইলে ইনশাল্লাহ কাভার আপ হয়ে যাবে। এখন দেখো তোমাদের একটা কোশ্চেন সলভ করবো আমি, রাজশাহী বোর্ডে আসছিল, আর এই জারণ বিজারণ থাকলে এইরকম কোশ্চেনই আসবে। এই কোশ্চেনটা সলভ করার পরেই তোমাদের জারণ বিজারণ টপিক মোটামুটি আল্লাহর রাস্তায় ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে 4টা অ্যালুমিনিয়াম 3টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অ্যালুমিনিয়াম অক্সাইড এই যে তৈরি হয়েছে। এই বিক্রিয়াটি যা কোশ্চেন চাইছে কি, বিক্রিয়াটি জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ মানে একই সাথে ঘটে, মানে জারণও যখন ঘটবে বিজারণও তখন ঘটবে, একই সাথে ঘটবে, একই বিক্রিয়ায়, এরকম একটা টাইপ কথা। তো ইলেকট্রনীয় ধারণার আলোকে ব্যাখ্যা করো। আমরা ইলেকট্রনীয় ধারণার আলোকে এটা ব্যাখ্যা করব। আগে আমরা ব্যাখ্যা করা, যেহেতু এটা ঘ নাম্বারে আসবে, তাহলে একটু ফর্মুলা, মানে আমরা কিন্তু জানি যে একবারই করা যায় সিস্টেম ওয়াইজ, কিন্তু তোমাদেরকে একটু ফর্মালিটি মেনটেন করে করতে হবে যদি মার্ক পেতে চাও। তাহলে আমাদের ব্যাখ্যা কীরকম হবে, জারণ কি আমরা জানি, জারণ হলে ইলেকট্রনের সারণ। তো তুমি একটু ওইটাকে সাজাই লিখবা। দেখো জারণ হচ্ছে এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন কী করে, ত্যাগ করে। আমরা কি ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন ত্যাগ করে, সেম জিনিস। অন্যদিকে বিজারণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে। বিজারণ কী করে, ইলেকট্রন গ্রহণ করে। যেমন এই যে সোডিয়াম কী করলো, ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে কি এটা জারণ। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি এটা বিজারণ। এখন পরবর্তীতে দেখো ওই যে জারক আর বিজারক যে পড়াইলাম, এটা যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। তাহলে বিজারক, এবং যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। এটা তোমাদের ওইভাবে মুখস্থ করার দরকার নেই। তুমি যদি ওই যাবি এটা মুখস্থ করো, তাহলে তুমি বুঝতে পারবো যে যদি যেটা জারণ হবে সেটার সাথে কোনটা রিলেটেড, জারক পদার্থ নাকি বিজারক, তাহলে সেই অনুপাতে তুমি সংজ্ঞা দিয়ে দিলা। যেহেতু ইলেকট্রন ত্যাগ হলো জারণ এবং গ্রহণ হলো বিজারণ, তাই জারণ বিজারণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ঘটে। এটা তুমি লিখে দিলা। এখন আসি আমরা মেইন পয়েন্ট, যে এইটা কীভাবে সলভ করবো। বিক্রিয়াটি দেয়া আছে এরকম। এখানে দেখো তো অ্যালুমিনিয়াম এটা মুক্ত অবস্থায় আছে না, এখানে কি কোনো আয়ন টায়ন কোনো কিছু দেওয়া আছে, তার মানে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত 0। এবং এখানে অক্সিজেনও কি আছে, মুক্ত অবস্থায় আছে, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা 0। এই বিক্রিয়ার প্রথম দিকে মানে বিক্রিয়কে। কিন্তু উৎপাদে দেখো তো এখানে কি এরা মিশ্রিতভাবে মিলিত হয় নাই। যদি উৎপাদে এরকম ওই আসতে উৎপাদে কি হয়েছে, এরা একসাথে একটা যৌগ গঠন করছে। এই যৌগের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের জারণ মান এবং অক্সিজেনের সবসময় জারণ মান -2 হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইরকম যখন বিক্রিয়া ঘটিতে হবে। তবে ওই যে 2-1টা ব্যতিক্রম আছে, ওগুলো মূলত আসে না, ওগুলো আমি এমনি পড়াইলাম। তাহলে দেখো তো অক্সিজেন -2, তাহলে অক্সিজেন -2 হলে অ্যালুমিনিয়াম কত হবে, এখানে +3। তুমি যদি হিসাব কিতাব ওই আগের মতো করে করেও দেখো তাও ওই সেমই আসবে।
আর এগুলো দিচ্ছে সমতা করার জন্য। আচ্ছা, তাহলে এখানে 0 থেকে +3, তার মানে কি বাড়ছে না? এখানে তাহলে কি হবে তোমরাই বলো, জারণ। তাহলে এটাকে 0 থেকে -2, তার মানে কি কমছে না? কমলে কি হবে? বিজারণ। এখন তোমাকে লিখতে হবে জারণ বিক্রিয়া, অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া, এইটুকুই কাজ। দেখো 4টা অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়াম কি করে, এখানে 3টা করে একটা অ্যালুমিনিয়াম, আমরা এইখানে শর্ট করে আমি একটু পড়াই দেই, তাহলে তুমি এটা কিন্তু আউট অফ কনটেক্সট বা ওই প্রশ্নের উত্তরের ভেতর না, তুমি মনে মনে বোঝার জন্য আমি করে দিই। একটা অ্যালুমিনিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 3টা ইলেকট্রন। 3টা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? অ্যালুমিনিয়াম 3+। তাই কি না? হয়, এটা হয় কি না? তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা দেখো দেখি, না না, অ্যালুমিনিয়াম আছে কয়টা, কয় অণু? 4টা। তাহলে 4 অণু যদি অ্যালুমিনিয়াম হয়, 4 অণু অ্যালুমিনিয়াম, কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 4 অণু। একটা যদি 3টা করে 4 অণু কত হবে? 3 4 12টা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কি তৈরি করবে? 4 অণু অ্যালুমিনিয়াম 3+ তৈরি করবে না? এটা তৈরি করবে কিনা? তাহলে এটাই হবে জারণ অর্ধবিক্রিয়া। তাহলে তো এটাকেই আমরা একটু সাজায়া এরকম করে লিখছি যে জারণ অর্ধবিক্রিয়া বা জারণ বিক্রিয়া, এই যে এরকম জারণ 4 অ্যালুমিনিয়াম, এই যে এরকম করে সাজায়া লিখছি আর কি। এই +2কে +12টা ইলেকট্রনকে এই পাশে দিয়েছি, এটাকে এই পাশে দিয়ে, এটা এই পাশে দিয়ে এরকম করে দিছি। আমার বিজারণ অর্ধবিক্রিয়া দেখো, একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে 3টা অক্সিজেন কয়টা গ্রহণ করতে পারবে? 6টা। আবার ওই যে এই 12টা ইলেকট্রনই এই 3টা অক্সিজেন পরমাণুর সাথে এই যে এগুলো গ্রহণ করবে, গ্রহণ করার পর এটা উৎপন্ন করবে। তাহলে দেখো এই 12টা ইলেকট্রন এ ছাড়তেছে, এ গ্রহণ করতেছে, তার মানে কি অ্যালুমিনিয়াম জারণ আর অক্সিজেন কি হচ্ছে? বিজারণ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে পুরাটা ওই যে আগের মতো যেটা ছিল ওইটাই লিখে দিবা, ওই বিক্রিয়াটা হুবহু লিখে দিবা, জারণ বিজারণ। আচ্ছা, ক্লিয়ার। এখন তুমি শুধু এই ব্যাখ্যাটা দিবা, এই ব্যাখ্যাটা কিভাবে দিবা, যে কি কি করছো এখানে, এটাই দিবা শুধু। যেমন ব্যাখ্যাটা কি? ওপরের বিক্রিয়ায় বিক্রিয়কে অ্যালুমিনিয়ামের জারণ মান, প্রথমে বিক্রিয়কে অ্যালুমিনিয়ামের জারণ মান কি ছিল? 0, এবং উৎপাদে জারণ মান কত হয়েছে? +3। এই যে +3 হয়েছে জারণ মান উৎপাদে, এই পাশেটা উৎপাদ, এই পাশেটা বিক্রিয়ক, তা তো তোমরা জানো। অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করা, এর জারণ মান 0 থেকে +3 হয়েছে, এবং যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে তার মানে কি ইলেকট্রন সারণ হয়েছে, ত্যাগ করা মানে কি জারণ, তাহলে অ্যালুমিনিয়াম জারণ সংঘটিত হয়েছে। আবার বিক্রিয়ক অক্সিজেনের জারণ মান কি হয়েছে? মানে 0 থেকে উৎপাদে হয়েছে -2, তার মানে কি ইলেকট্রন 2টা করে গ্রহণ করছে, যদি 2টা করে 0 থেকে -2 হয়েছে, তার মানে কি কমে গেছে। কমে গেলে কি হয়? বিজারণ। আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, অর্থাৎ বিজারণ ঘটেছে, তবে জারণ বিজারণ তাহলে একই সাথে ঘটে, জারণ ছাড়া বিজারণ সম্ভব না। এই যে লিখলা, তারপরে অর্থাৎ তাই বলা যায় এটা একটি যুগপৎ বিক্রিয়া, বা এরকম লিখে দিলা। আই থিঙ্ক এটা কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের আরও কোনো কনফিউশন থাকে এই ব্যাপারে, যদি কোনো কিছু না বোঝো, অবশ্যই বলবা, অবশ্যই, কিন্তু বুঝতেই হবে ইনশাল্লাহ। দেখো যে আমি জানি না তোমাদের কনসেপ্ট আগের অধ্যায়গুলোর কীরকম আছে বা কীভাবে কি, আমি ওইভাবেই পড়ানোর চেষ্টা করছি। যদি 2 ওয়ে কমিউনিকেশন হতো, আমি তোমাদের বুঝতে পারতাম যে যে তোমরা কি আসলেই এটা নিতে পারবা কি না। যদিও আমি মোটামুটিভাবে বোঝানোর ট্রাই করছি, যদি করে থাকো ভালো হবে। দেখবা যে এই অধ্যায়ের এই জারণ বিজারণ টপিক্সটা আর কোনো তোমার সমস্যা হচ্ছে না। আর যদি সমস্যা হয় বা যদি বুঝতে অসুবিধা হয় বা কথা বলা বিভিন্ন কিছু, তাহলে অবশ্যই টেস্ট করে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।